নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ফুল ব্লগ শেয়ার করব। ফুল ব্লগ অবশ্যই দেখবেন। তো এখন বাজে হচ্ছে প্রায় ওই 5টা সোয়া 5টার মতো। তো ভিক্টোরিয়াতে যাওয়ার আগে টিকিটটা কেটে নিতে হয়, পার হেড ওই 30 টাকা করে। তো আমরা এখন টিকিটটা নিয়ে চলে যাব হচ্ছে ভেতরের দিকে। ছবি তুলে চলো। ভিক্টোরিয়ার সামনে দাঁড়ায় আছি, এখন চলে আসলাম একদম ভিক্টোরিয়ার ভেতরে। কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে, এখন 5:30 বাজে প্রায়। তো কিছুক্ষণ পরেই হচ্ছে ভিক্টোরিয়া বন্ধ হয়ে যাবে। এখানে আমি এটা নিয়ে এই 3বার আসলাম। বিয়ের আগে মা বাবার সঙ্গে আসছিলাম 2বার, আর এখন আসছি হাজব্যান্ডের সঙ্গে। জানি না ভেতরে ভেতরে যেতে দিবে কি। এখন সানসেটও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, বাজে হচ্ছে প্রায় 5:30টার মতো। আর হচ্ছে ভিক্টোরিয়াও বন্ধ হয়ে যাবে আপনাদের 6টার মধ্যেই বন্ধ হয়ে যাবে। আজকে বাইরে থেকেই দেখিনি। পাখির কিচির মিচির। হ্যালো, কোথায় এসেছো? আমি কলকাতায় আছো তুমি? এই যে ভেতরে বন্ধ, কাজ চলছে তো এই জন্য। সানসেট হইতেই চললো তো, যার জন্য ক্যামেরা আমার একটু অন্ধকার দেখা যাচ্ছে। কেমন লাগছে তোমার? কেমন লাগছে? খুব ভালো লাগছে, তবে ভেতরে যেতে দিবে না, কষ্ট। এই একটা ঝিল, ঝিল নাকি সে খাল। তো আমরা এখন কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এটা হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া। তো এখন বাজে হচ্ছে প্রায় 5:30টার মতন। 6টার মধ্যেই কিন্তু ভিক্টোরিয়ার মেন গেটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু ভেতরে কারোই যাওয়ার অ্যালাউ নেই। তো আপনারা চেষ্টা করবেন যখনই ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবেন কলকাতায়, তখনই চেষ্টা করবেন যে 6টার আগে গেলে ভালো হয়, কারণ 6টার পর কিন্তু এটা বন্ধ হয়ে যায়। আর কিনে নিয়েছিলাম সঙ্গে হচ্ছে বাদাম। ভেতরে কিন্তু খাওয়ার জিনিস নিয়ে যাওয়া অ্যালাউ আছে, তো যার জন্য আমরা বাদাম নিয়ে নিয়েছিলাম। বাদাম খাবো আর গোটা ভিক্টোরিয়া ঘুরে আপনাদেরকেও দেখাবো, সঙ্গে নিজেরাও দেখব। কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু প্রথম ভিক্টোরিয়া দেখতেছে, তো ওর হচ্ছে ভেতরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভেতরে এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে, যার জন্যে ভেতরে যাওয়া কিন্তু একদমই অ্যালাউ নাই। আর এটা হচ্ছে মেন গেট ভিক্টোরিয়ার। একদম ভিক্টোরিয়ার সামনে আমরা বসে আছি, আর দরজাটা হচ্ছে বন্ধ, ভেতরে কাজ চলছে তো ওই জন্য। তো আমরা ভিক্টোরিয়ার ভেতরে যে যেতে হয় মেন গেটে বসেছিলাম, ব্যারিকেড লাগানো, কারণ এখন যেহেতু রিপেয়ারিংয়ের কাজ চলছে, যার জন্যে ভিতরে কিছু দিনের জন্য হয়তো বন্ধ রয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি ভিক্টোরিয়ার পেছন দিকে। এটা সামনের দিক ছিল যেখান থেকে এন্ট্রি করলাম, এক্সিট হচ্ছে পেছনের দিকে। তো চলে যাব হচ্ছে পিছনের দিক দিয়ে। আর যেহেতু ভেতরে যেতে পারি নাই, যার জন্যে মনটা একটু খারাপ, কারণ এত দূর এসে যখন ভেতরে নাই যাই তো একটুখানি খারাপ লাগে। তো আমি তো এর আগে ভিক্টোরিয়ার ভিতরে গিয়েছিলাম মামাদের সঙ্গে, বাবা মার সঙ্গে আমরা যখন এসেছিলাম তখন। কিন্তু আমার হাজব্যান্ডকে দেখানোর অনেক ইচ্ছা ছিল, যেটা এবার সম্ভব হয়ে ওঠে নাই। কোনো ব্যাপার নেই, নেক্সট টাইম আমরা আসলে অবশ্যই ভিক্টোরিয়ার ভিতরে যাব। আর হচ্ছে ওই যে গোল ঘর নয় তারামণ্ডল কি যেন বলে, সেটার ভিতরেও। তো এইটা হচ্ছে ভিক্টোরিয়ার পিছনের দিক। দেখেন কত বড়, এটাকে কি বলে, খাল নাকি সেটা। ভেতরে কিন্তু প্রচুর মাছও আছে, আর শামুকগুলো এগুলো রয়েছে। তো এবার আমি আপনাদেরকে ন্যাচারাল বার্ডসের, পাখিদের যে আওয়াজ হয় সেটা শোনাবো। খুব ভালো লাগবে, আপনারাও শোনেন।
আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভিক্টোরিয়া থেকে। এই যে ভিতরে তো যেতে পারলাম না, আর গেলেও হয়তো ভিডিও ফোন অ্যালাউ করবে না ভিতরে। হ্যাঁ, এখন বের হয়ে যাচ্ছি ভিক্টোরিয়া থেকে। একটু এদিকে আসে, একটু ভিডিও করি। তো আমরা এখন চলে যাচ্ছি ভিক্টোরিয়ার এক্সিট যে গেটটা সেইখানে, আর এটা হচ্ছে ভিক্টোরিয়ার পিছনের দিকটা, তো সেটা আপনারাও দেখে নেন। তো এবার আমরা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি গঙ্গার দিকে। তো আজকে আমি আপনাদেরকে গঙ্গার ঘাটেও দর্শন করাবো, কারণ কলকাতা গেলে গঙ্গার জল তো লাগবেই, আর বাড়ির জন্য আনতেই হবে, যার জন্যে চলে যাব হচ্ছে গঙ্গার ঘাটে, মানে বাবুঘাট যে আছে সেখান থেকেই আজকে গঙ্গার জলটা নিয়ে নিব। আর এখন আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার বাহিরে। তো এটা হচ্ছে ভিক্টোরিয়ার এক্সিট যে গেটটা সেইটা। তো বাইরে থেকে একবার আপনারাও দেখে নেন, কত সুন্দর লাগছে তাই না? তো এবার তো ভিতরে যেতে পারলাম না, নেক্সট টাইম আসলে অবশ্যই ভিতরে যাব, সঙ্গে আপনাদের সঙ্গেও কিন্তু প্রচুর ব্লগ ভিডিও শেয়ার করব। তো এখন চলুন গঙ্গার দর্শন করা যাক। তো এখন আমরা ভিক্টোরিয়ার ঠিক বাইরে থেকেই বাস নিয়ে চলে যাব হচ্ছে গঙ্গার ঘাটে। তো ভিক্টোরিয়ার যে পেছনে এক্সিট গেটটা আছে সেখান থেকে আপনারা এসি বাস, নন এসি, ট্যাক্সি সব কিছুই পাওয়া যায়, সেখান থেকে ডিরেক্ট চলে যাবেন হচ্ছে বাবুঘাটের দিকে। আর আমরা নিয়েছিলাম বাস, ওই তো 10-15 টাকা করে নেয়। তো এই তো বাসে উঠে পড়েছি, একদম বাসটা কিন্তু খালি, আর খালি বাসে উঠতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা এখন কলকাতার ইডেন গার্ডেনের পাশ দিয়ে চলে যাচ্ছি। এই যে সামনেই দেখেন, এটা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন, যেখানে কিন্তু ক্রিকেট খেলা হয়। আমি তো কোনোদিনও ভিতরে যাইনি, কিন্তু আমার যাওয়ার অনেক ইচ্ছা আছে। তো চলুন এবার চলে এসেছি বাবুঘাটের দিকে। তো আমরা এখন চলে এসেছি বাবুঘাটে জল নিব বলে। গঙ্গার জল নিব, তো এই জন্য এই যে ড্রামগুলো নিয়ে নিতে হবে, কারণ বাড়ি থেকে তো বোতল আনি নাই না, এই জন্য এই ড্রামে নিয়ে নিলে হবে না, এটা বেশি ছোট। চলে আসলাম বাবুঘাটে। এই যে একটা ড্রাম নিয়েছি 60 টাকা করে, এগুলোতেই জল ভরে নেব এখন। তো আমরা এখন চলে এসেছি কলকাতার বাবুঘাটে গঙ্গার দর্শন করার জন্যে, সঙ্গে আপনারাও দর্শন করে নেন। আর গঙ্গার জল যখন নিতে আসবেন এখানে প্রচুর লোকজন থাকবে, যদি আপনারা নিজে ভরতে চান তাহলে নিজেও ভরে নিতে পারেন, আর যদি চান যে লোককে দিয়ে ওই যে মাঝখান থেকে জলটা এনে দিতে গঙ্গার, তাহলে ওনারা 10 টাকা করে নেবে আর পরিষ্কার জলটা ভরে দিয়ে দেবে। তো আমরাও লোককে দিয়েই 10 টাকা দিয়ে জলটা ভরে নিয়েছিলাম। আর দেখেন কত বড় বিশাল লঞ্চ দাঁড়ায় আছে। তো এবার আমরা গঙ্গার জলটা নিয়ে তারপরে রাস্তা থেকে যাওয়ার সময় দেখলাম একজন কাকুর চায়ের দোকান, সেখানে কিন্তু মাটির ভাঁড়ে চা পাওয়া যাচ্ছিল। আর কলকাতা আসলে কিন্তু মাটির ভাঁড়ে চা খেতে অপূর্ব লাগে। আপনাদের কাদের ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমার তো অনেক ভালো লাগে। তো গঙ্গার দর্শনও হয়ে গেছে, গঙ্গার জলটা নেওয়াও হয়ে গেছে, এখন চলে যাব হচ্ছে কাকুর দোকানে চা খাওয়ার জন্যে। তো কাকুর দোকানে কিন্তু চা খাওয়ার আগে মেন অ্যাট্রাকশন কিন্তু চা নয়, মেইন অ্যাট্রাকশন হচ্ছে বিস্কুটগুলো। দেখেন কত রকমের বিস্কুট, আর এই বিস্কুটগুলো দেখেই কিন্তু আমি এই দোকানে দাঁড়িয়ে পড়েছি চা খাওয়ার জন্যে। তো মেন আমার হচ্ছে অ্যাট্রাকশন এই বিস্কুটগুলো। তো আজকের ব্লগ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা।